টেডি দাও, টেডি। আচ্ছা নেবো না, নেবো না, নেবো না, কামড়ে দেবে আমাকে, কামড়ে দেবে, রেগে গেছে, রেগে গেছে, আমাকে কামড়ে দেবে, আমাকে কামড়ে দেবে। টেডি কই, টেডি, টেডি, টেডি। এইবার এইবার ও দেবে না, টেডি দেবে না। হ্যাঁ, চিবিয়ে চিবিয়ে একদম মাথা কান সব ছিঁড়ে ফেল, সব ছিঁড়ে ফেল, সব। আজকের টেডি শেষ। এতদিন পর টেডির উপর নজর পড়েছে, প্যাকু সব ছিঁড়ে কেটে শেষ, এখন পেয়েছে টেডিটাকে। বন্ধুরা দেখো কি প্রচন্ড জোরে বৃষ্টি নেমেছে। এই আমি স্নান করে উঠলাম আর বৃষ্টি নেমেছে, ভালো বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমটা কমছে না, জানো তো, বুঝতে পারছো? বৃষ্টি যাক একটু তো ঠান্ডা হবে আশা রাখছি। দেখো কি জোরে জল পড়ছে ছাদ থেকে। 10 মিনিটের বৃষ্টিতে দেখো বাগানে জল জমে গেল। তবে আমার বাগানে জল থাকে না, বেরিয়ে যায়। চিত্তরঞ্জনে জল জমে না, এখানটা খুব উঁচু তো, সেই জন্য। ফ্রেন্ডস, এই যে আনারসটা কেটে নিলাম হাফ, এটা ক্যান্ডিকে দেবো। আমি এক টুকরো খেয়ে দেখলাম, ভালোই মিষ্টি আছে, আর ক্যান্ডির মুখ থেকে টপ টপ করে জল পড়ছে। হাফ রেখে দিলাম, কালকে দেবো। ভালো খেতে, ভালো মা, ও মা, তুমি নিজে খাও, নিজে খাও, তো আমার কাজ আছে। ইভিনিং এভরিওয়ান, পুরো জবে ভিজে গেছে, দেখো বৃষ্টি নেমেছে। মার্কেট গেছিলাম, যে তাড়াহুড়ো করে কয়েকটা জিনিস নিয়ে আসবো, নিয়ে আসলাম ঠিকই, কিন্তু আসার সময় জবে ভিজে গেলাম। ওয়াটারপ্রুফ নিয়ে যাইনি আজকে, সবসময় নিয়ে যাই, এত গরম ছিল না বুঝতেই পারিনি। এখন আবার স্নান করতে হবে, কারণ মাথা পুরো ভেজা। তারপর দেখাচ্ছি তোমাদেরকে কি কি এনেছে, আর ক্যান্ডি চাচাচ্ছি। চলো চলো, কি যে করিস, চল না। ওটা ডিম আছে, ডিম আছে, ডিম আছে, চলো চলো ঘরে চলো, চলো মা চলো। হ্যাঁ হ্যাঁ, আমার গায়ে কুকুরে গন্ধ পাবি, আমি ওদেরকে খাইয়ে এসছি, চল চল, চলো চলো চলো, চলো ঘরে চলো, ঘরে চলো, স্নান করতে হবে। হাই বন্ধুরা, এই যে 1 কিলো মাংস নিয়ে এসছি, চিকেন। খুব ভালো করে একদম ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন ফ্রিজে রেখে দেবো। ইচ্ছে হলে রাতে রান্না করব, যদি শরীর টরীর ভালো থাকে, আর যদি না হয় সেরকম তো কালকে রান্না করব। লাইটটা হঠাৎ করে কেন কমে গেল কে জানে ফোনের। চলো বাকি জিনিসগুলো শেয়ার করছি। এখানে দেখো পান আর কলা, কারণ আগামীকাল বৃহস্পতিবার, আর এখানে মিষ্টি রয়েছে কালকের পুজোর জন্য। এখানে খেজুর, আমি যে খেজুরটা খাই সেটা পেলাম না, তো দেখলাম এটা বেশ ভালো, বলে নিয়ে যান ভালো হবে। তো সেই 1 বাক্স খেজুর, কাজু 250, কাজু খেজুরটা লাগেই সব সময় আমার। এখানে রয়েছে 1 কিলো আপেল, ক্যান্ডির জন্য, পুজোতে দেই আগে, তারপর ক্যান্ডিকে দিই, আর আমি নিজেও খাই আপেলটা। এই হচ্ছে আমার বাজার করে নিয়ে আসলাম, শুধু টেট্রা প্যাকটা আনতে পারলাম না, বৃষ্টি নেমে গেছিল। আর এই যে ডিম রয়েছে। আর বন্ধুরা, এখানে চিকেনটা বসাবো। লং, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য চিনি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেব। 1 কিলো মাংস রয়েছে, একটু বেশি দিলাম পেঁয়াজটা, যদিও আমি একটু কষা খাই বা একটু রিচ খাই। আর মুরগির মাংস বলে কথা, চিকেন তো একদম ভালোবাসি না। তো যেটা ভালোবাসি না আমার লাইফে সেটাই হয়, এটা নিয়ে তোমাদেরকে বলবো ভিডিওতে। বাজার গিয়েছিলাম, দেখো এত কিছু বাজার করলাম, টমেটো আনতে ভুলে গেছি। ঠিক আছে, টমেটো কেচাপ দেবো, এমনিতেই দেই আমি, টমেটো সস দিই, দেবো লবণ এর মধ্যে, নরম হয়ে যাবে আর ভাজাটাও হবে তাড়াতাড়ি। যেহেতু চিনি আর লবণ আছে, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কারণ অত পেঁয়াজ ভাজতে না একটু টাইম লাগে, জানো তো। হালকা ভাজবো, ভেজে তারপর মশলাপাতি, চিকেন, আলু সব একসাথে দিয়ে দেবো। আজকে আলাদা করে চিকেন ভাজিনি, যেহেতু তেল বেশি দিয়েছি,
এই পেঁয়াজের সাথেই না আমি চিকেনটাও ভেজে নেব। আর চিকেন অনেকক্ষণ ধরে ম্যারিনেট করেছি, এই দেখো, ঠিক আছে, ম্যারিনেট করা হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চিকেনের সাথেই পেঁয়াজটা একসাথেই ভেজে নেব। এখানে জায়ফল জয়িত্রী রয়েছে, এটা গুঁড়ো করবো। জিরে সামরিচ জায়ফল জয়িত্রী দিলে না ভীষণ ভালো একটা গন্ধ আসে। আমি মাটনেও দিই, চিকেনেও দিই, তো আলাদাই টেস্ট হয়। আসলে যে কোনো আমিষ রান্না করতে আমার খুব ভালো লাগে। নিরামিষ আমি খেতে পছন্দ করিও না, একদম ভালোবাসি না নিরামিষ খেতে, তো নিরামিষ রান্না করতে ইচ্ছে করে না আমার খুব একটা। আর আমিষ বলো ননভেজ আমাকে যা কিছু রান্না করতে বলো একদম দারুণ করে রান্না করে দেবো। যারা আমার রান্না খেয়েছো তারা তো জানো আমি কেমন রান্না করি, খারাপ না ভালো। তো প্রশংসা আমি অনেক পেয়েছি রান্না থেকে। ঠিক আছে, এটা ভাজা ভাজা হোক, আলুটা দেবো, আলুটাও চিকেনের সাথে একসাথে ভেজে নেব। এদিকে দেখো মশলাটা পুরো রেডি করে নিয়েছি। আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন, ও সরি খুব বড় বড় 3টে রসুন দিয়েছি। চিকেন কষা তৈরি করছি। দেখো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি। দেখো অনেকটাই দিয়েছি, কারণ চিকেন যেহেতু অনেকটা রয়েছে বেশি লাগবে একটু। অনেকটা ভাজা হয়ে গেছে। একদম চিকেন ভাজা হয়ে গেছে, খুব ফ্যান্টাস্টিক করে চিকেনটা ভাজা হয়েছে, আলুও ভাজা হয়ে গেছে। সেই জন্য আমি পেশা বা বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার দেব মশলা ধোয়া জলটা। আমি কিন্তু জল দেব না, একদম ঢেকে রান্না করব। আমার চিকেনে জল দিয়ে রান্না করলে ভালো লাগে না। ওই যে প্রথমেই বললাম চিকেন যেহেতু খুব একটা পছন্দের নয়, আমি যেরম ভালোবাসি সেরমভাবে করি, ঢেকে ঢেকে একদম কষা চিকেন রান্না করি। আর দেবো একটু ধনে, বাকি রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, কাশ্মীরি মির্চি দিয়েছি, দেখলে তোমরা। একটু ধনে গুঁড়ো দেবো, ব্যাস, দিয়ে ঢেকে দেবো। ঢেকে ঢেকে রান্না হবে। এবার কালারটা দুর্দান্ত এসছে, দেখো এখানে দিয়ে ফেললাম। ধনে গুঁড়োটাও দিয়ে দিয়েছি, জায়ফল জয়িত্রীর গুঁড়োটাও দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দেব। সসটা আমি এখন দেব না, এখন দিলে কষানোর সময় নিচে লেগে যাবে। আর দেব দই, টক দই, একটু কষে নরম হয়ে যাক, তারপর দেব টক দই। ফেটিয়ে রেখেছি বাটিতে। টক দই ছাড়া আমার চিকেন মাটন মনে হয় ভালোই লাগছে না। দেখো তেল বেরিয়ে গেছে, পুরো অনেকটাই কষানো হয়ে গেছে। এই অবস্থায় টক দইটা দেব, ফেটানো হয়ে গেছে টক দই। দেখতে পাচ্ছ 100 গ্রামের মতো টক দই রয়েছে, ফেটিয়ে রেখেছি খুব সুন্দর করে। আরও টমেটো তো নেই, টমেটো থাকলেও আমি টক দই দিই, একদম ভুলে গেছি টমেটো আনতে। এটা ধুয়ে একটু জল দেব, ব্যাস এই জলে সিদ্ধ হয়ে যাবে। যেটা বলবো তোমাদেরকে বলেছিলাম, জানো তো জীবনে আমি যা ভালোবাসি না, সময়ের পরিপ্রেক্ষিতে সেই জিনিসটা আমার জীবনে ঘুরে ফিরে আসে। কিছু করার থাকে না, জীবনে চলতে চলতে সেই জিনিসটাকে মেনে নিই, ভালোবাসতে শুরু করি। আবার অন্যদিকে জীবনে আমি যেটা খুব ভালোবাসি করতে, হয়তো মানুষ হতে পারে, খাবার দাবার হতে পারে, ঘোরার জায়গা হতে পারে, সেটা জানি না, কিছুদিন পর আমার জীবন থেকে অলক্ষ্যেই অনেক দূরে সরে যায়। আমি খুব অবাক হই আমার সাথে কেন এই জিনিসটা হয়। তোমাদের সাথেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখো আর একটু ফুটলে বন্ধ করে দেবো। আমি কিন্তু জল দেইনি, যা ভাসছে তেল ভাসছে। এইরকম কষা কষা খেতে খুব ভালো লাগে। বাকি রয়েছে গরম মশলা লাস্টে দেব, চিকেন মশলা একটু দেব, আর দেব টমেটো সস। হাই ফ্রেন্ডস, চিকেনটা রান্না করতে করতে আসলাম, একটু কথা বলে নিই তোমাদের সাথে। আর এত প্রচণ্ড গরম যে আমি ফ্যান ছাড়া থাকতেই পারছি না। এতক্ষণ রিলস বানাচ্ছিলাম, রিলস একদম বানানো ছিল না। বিগত 4 দিন ধরে আমার প্রচণ্ড শরীর খারাপ, প্রেশার এত লো হয়ে গেছে, মানে ওপরে 6 আর নিচে হচ্ছে 59। আমার লাইফে কোনোদিনও এত লো প্রেশার আমার হয়নি। আমার প্রেশার ভীষণভাবে ফ্ল্যাকচুয়েট করে। একটু ঘুম না হলে, একটু টেনশন করলে বা অ্যাংজাইটি হলে আমার এই প্রবলেমগুলো হয়।
মানে মাথা ঘুরে পড়েই যাচ্ছিলাম, ডাইনিংয়ের চেয়ারটা ধরে বসে পড়েছিলাম। তারপর নুন চিনি জল খেলাম, পেট ভরে ভাত খেলাম, তারপর ঠিক হলো। এটা বিগত 2-3 দিন আগের কথা বলছি, সেই জন্য ভিডিও রেডি করতে পারিনি, রিলস তৈরি করতে পারিনি। যা তৈরি করা ছিল আগের সেগুলোই আমি আবার নতুন করে এডিট করে ছেড়েছি। তো আজকে প্রচুর রিলস বানিয়ে নিলাম, আর কালকে বৃহস্পতিবার, তাই মাটনটা আজকেই রান্না করে নিলাম। আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, তো ঝামেলা হবে, আর বৃহস্পতিবার তো আবার রান্না করব চিকেন, সেই জন্য। তো চিকেনটাতে দারুণ কালার এসছে। আমার স্ট্রিটে পাহারাদার চলে গেল বাঁশি বাজাতে বাজাতে, আমি এখন রান্না করছি। আজকে কারোর লাইভেও যাইনি, যাই একজনের লাইভে। তো তার আগে তোমাদের সাথে কথা বললাম, কেমন খেতে হয়েছে সেটা আগামীকাল জানতে পারবে। ঠিক আছে, চলো বাই, গুড নাইট, ভালো দেখো তোমরা সবাই। নতুন ব্লগ নিয়ে আবার আসবো, ততক্ষণের জন্য টাটা বাই। অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব না করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ইউটিউবের অ্যাবাউট সেকশনে আমার ইনস্টা ফেসবুক আইডি লিঙ্কটা দেওয়া আছে, তোমরা ইনস্টা ফেসবুকটাকে ইচ্ছে হলে ফলো করতে পারো। আর প্রচুর রিলস ছাড়ি, ভিডিও ছাড়ি ইনস্টাতে আর ফেসবুকে, ভালো লাগলে সাথে দেখো। আর তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যেও, ভালো লাগে কমেন্ট পড়তে। চলো বাই, টাটা, গুড নাইট।